ওমান প্রবাসীদের জন্য সুখবর, ফের চালু হলো ওমানের শ্রম বাজার। আর এদিকে এবার ওমানে পবিত্র ঈদুল আজহার ছুটি পরশু থেকে শুরু। অপরদিকে কর্মীদের স্বার্থে ওমানের পর সৌদিতেও নতুন আইন জারি। আর এদিকে ফের নিয়মিত হচ্ছে মধ্যপ্রাচ্যের শ্রম বাজার। সবশেষ থাকছে মক্কা মদিনার যেখানে ফ্রি ইন্টারনেট সেবা পাবেন হাজিরা। ওমান প্রবাসীদের জন্য মহা সুখবর, ফের চালু হলো ওমানের শ্রম বাজার। ফের বাংলাদেশি কর্মীদের জন্য নিয়মিত হচ্ছে ওমানের শ্রম বাজার। দেশটি 12 ক্যাটাগরিতে লোক নেবে বলে নিশ্চিত করেছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। মন্ত্রী জানান, ওমানে অবৈধ আছেন এমন 96,000 কর্মীকেও জরিমানা ছাড়াই বৈধ করবে দেশটির সরকার। জানা গেছে, ভিসা চালু করলেও বাংলাদেশি অদক্ষ শ্রমিকদের জন্য আপাতত ওমান প্রবেশের কোনো সুযোগই রাখা হয়নি। কেবল বিশেষায়িত চিকিৎসা খাতের ডাক্তার, নার্স, ফার্মাসিস্ট ছাড়া প্রযুক্তি ও প্রকৌশল খাত, শিক্ষক এবং হিসাব রক্ষক পেশায় বাংলাদেশিরা নতুন করে ভিসা নিয়ে ওমানে কাজ করার সুযোগ পাবেন। তাই অদক্ষ শ্রমিকদের অপেক্ষার পর্ব আরও দীর্ঘতর হচ্ছে। এদিকে দুবাই ও কাতারে আবারও শ্রম বাজার নিয়মিত হতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। দুবাই থেকে ইতিমধ্যে 3,000 কর্মীর চাহিদা এসেছে। এর মধ্যে 400 কর্মী চলে গেছে, 500 কর্মী যাওয়ার অপেক্ষায় রয়েছে। কাতারের শ্রম বাজারও শিগগিরই খুলে দেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী। আর এদিকে এবার পবিত্র ঈদুল আজহার ছুটি ওমানে পরশু থেকে শুরু হচ্ছে। শুক্রবার থেকে ওমানে থাকা সরকারি বেসরকারি কর্মীদের ঈদের ছুটি শুরু হচ্ছে শুক্রবার থেকে। শুক্র শনি সরকারি ছুটি শেষ হওয়ার পরদিন রোববার থেকে শুরু হবে সরকার ঘোষিত ঈদের ছুটি। কার্যত সৌভাগ্যক্রমে পাওয়া 9 দিনের টানা ছুটির প্রথম দিন শুক্রবার। এদিকে ঈদুল আজহা উপলক্ষে অফিস কার্যক্রম বন্ধ রাখার তথ্য জানিয়েছে মাস্কাটের বাংলাদেশ দূতাবাসও। আগামী রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত 3 দিনের ছুটিতে যাচ্ছে দূতাবাস। আগামী 17 জুন সোমবার ওমানে ঈদুল আজহার প্রথম দিন। যদিও এবার সৌদির একদিন পর ওমানে ঈদ পালিত হবে, তবে ওমান সুলতানের নির্দেশে এবার ঈদের ছুটি নিয়ে বড় সুখবরই পেয়েছেন কর্মীরা। শুক্র শনি ধরে 14 জুন থেকে ছুটি শুরু হবে আর শেষ হবে 22 জুন। এর পরদিন রোববার যথারীতি কাজে ফিরবেন কর্মীরা। মুসলমানদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের একটি ঈদুল আজহা, বাংলাদেশে যা কুরবানির ঈদ নামেও পরিচিত। ঈদুল আজহা বা ত্যাগের উৎসবের মূল প্রতিপাদ্যই হলো ত্যাগ করা। এই দিনটিতে মুসলমানরা তাদের সাধ্যমতো ধর্মীয় নিয়ম অনুযায়ী উট, গরু, দুম্বা কিংবা ছাগল আল্লাহর নামে কুরবানি করে থাকেন, যা মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সময়কালে শুরু হয়। আর এদিকে এবার কর্মীদের স্বার্থে ওমানের পর সৌদিতেও নতুন আইন জারি। প্রচণ্ড গরমে পুড়ছে মধ্যপ্রাচ্য, তাই বাইরে কাজ করা প্রবাসী শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনা করে আগামী 3 মাসের বিশেষ নির্দেশনা দিয়েছে ওমান, কুয়েত, সৌদি সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো। এসব দেশে কড়া রোদে উন্মুক্ত স্থানে কাজ করা সম্পূর্ণ নিষিদ্ধ। আইন ভাঙলে সাজা ও জরিমানার বিধান রয়েছে। ওমানে জুন থেকে আগামী আগস্ট পর্যন্ত দুপুর 12:30 থেকে বিকেল 3:30 পর্যন্ত কড়া রোদের মধ্যে কোনো কাজকর্ম করা যাবে না। মিড ডে ওয়ার্ক স্টপেজ পলিসি নামের এই নির্দেশ ভাঙলে সংশ্লিষ্ট কোম্পানি ও প্রতিষ্ঠানকে কমপক্ষে 500 রিয়াল জরিমানা করা হবে। বিষয়টি নিয়ে সবশেষ নির্দেশনা দিয়েছে সৌদি আরব। আগামী 15 জুন থেকে এ নির্দেশনা কার্যকর হবে, যা শেষ হবে 15 সেপ্টেম্বর। সৌদি আরবের হিউম্যান রিসোর্স অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট মন্ত্রণালয় জানিয়েছে, যে সকল শ্রমিক বাইরে কাজ করেন তারা দুপুর থেকে শুরু করে বিকেল 3টা পর্যন্ত সব ধরনের কাজ বন্ধ রাখবে। যদি কোনো প্রতিষ্ঠান এই নির্দেশনা অমান্য করে তাহলে তাদের বিরুদ্ধে অভিযোগ জানাতে মন্ত্রণালয়ের প্রকাশিত নম্বরে কল করতে নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে কুয়েতও সিদ্ধান্ত জানায়, পরবর্তী 3 মাস দুপুর 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত সরাসরি রোদের মধ্যে কাজ করা নিষিদ্ধ। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা মাঠ পর্যায়ে বিষয়টি নজরদারি করবেন। আর এদিকে এবার ফের নিয়মিত হচ্ছে মধ্যপ্রাচ্যের শ্রম বাজার। মধ্যপ্রাচ্যের দুবাই, ওমান ও কাতারের শ্রম বাজার। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী মঙ্গলবার মন্ত্রণালয়ের সাংবাদিকদের এই তথ্য জানিয়ে বলেন, 96,000 অবৈধ কর্মীকে বৈধতা দেবে ওমান, আর দুবাই নেবে 3,000 কর্মী। কর্মসংস্থানের চেয়ে দ্বিগুণ কর্মী যাওয়ায় ও ভিসার অপব্যবহারের কারণে গত বছরের 31 অক্টোবর থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য ওমান সরকার সব ধরনের ভিসা বন্ধ করে দেয়। তবে সম্প্রতি মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ ওমান 12 ক্যাটাগরিতে বাংলাদেশিদের জন্য আবারও ভিসা খুলে দিয়েছে। দেশটিতে বর্তমানে প্রায়
8 লাখ বাংলাদেশি বসবাস করছে। তবে 12 ক্যাটাগরি ভিসার মধ্যে সাধারণ কর্মী যাওয়ার সুযোগ নেই। দক্ষ কর্মী চেয়েছে দেশটি। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী এ বিষয়ে জানান, ওমানে 96,000 বাংলাদেশি কর্মী অবৈধভাবে বসবাস করছেন। তাদের বৈধ করার আশ্বাস দিয়েছে ওমান সরকার। শফিকুর রহমান চৌধুরী বলেন, 96,000 বাংলাদেশি কর্মী বিভিন্নভাবে অবৈধ উপায়ে গিয়েছিলেন ওমানে। ইতিমধ্যে তাদেরকে বৈধ করবে বলে আমাদের জানিয়েছে। সেটা আমাদের বড় অর্জন। সেটার জন্য একটা ফি নেওয়া হয়, সেটা যাতে মওকুফ করা হয় তার জন্য আমরা আবেদন জানিয়েছি। এদিকে দুবাই ও কাতারে আবারও শ্রম বাজার নিয়মিত হতে যাচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। দুবাই থেকে ইতিমধ্যে 3,000 কর্মীর চাহিদা এসেছে। কাতারের শ্রম বাজারও শিগগিরই খুলে দেওয়া হবে বলে জানান তিনি। এদিকে মালয়েশিয়া অনিয়মের ঘটনা তদন্তে গঠিত কমিটিকে আরও 5 দিন সময় দেওয়া হয়েছে বলে জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। মালয়েশিয়া যেতে না পারা 17,000 কর্মীর মধ্যে 3,000 লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন। তিনি বলেন, আমরা ইমিগ্রেশনে মালয়েশিয়ার রিপোর্ট 101টা রিক্রুটিং এজেন্ট বাইরে থেকে রিপোর্ট নিচ্ছি। সেই হিসেবে একটু সময় লাগছে। তদন্ত কমিটি একটু সময় চাইছে। আমরা তাদের আরও 5 কর্মদিবস সময় দিয়েছি। ঈদের পরে আমরা বসবো রিপোর্ট নিয়ে। আলাপ আলোচনার মাধ্যমে আমরা চেষ্টা করব যেন সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়া যায়। আবারও নিয়মিত হচ্ছে মধ্যপ্রাচ্যের দুবাই, কাতার। আর এদিকে মক্কা মদিনার যেখানে ফ্রি ইন্টারনেট সেবা পাবেন হাজিরা। চলতি হজ মৌসুমে মক্কা মদিনা সহ হজের বিধান পালন করা হয় এমন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিনামূল্যে ইন্টারনেট ও ওয়াইফাই সুবিধা পাবেন হজযাত্রীরা। এ সেবার মাধ্যমে তারা সহজেই হজ সম্পর্কিত বিভিন্ন গাইডলাইন জানতে পারবেন। একই সঙ্গে হজের বিধান সম্পর্কিত ভিডিওগুলোতে থেকে বিভিন্ন তথ্য জানতে পারবেন। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, চলতি হজ মৌসুমের পরিচালনা পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে সৌদি টেলিযোগাযোগ কর্তৃপক্ষ। এবছর 5G সেবা 37% বৃদ্ধি করা হয়েছে। এসপিএকে সৌদি টেলিযোগাযোগ কমিশনার ডক্টর মোহাম্মদ আল তামিমি বলেছেন, মক্কা এবং হজের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে টেলিযোগাযোগ পরিষেবা প্রদানকারী সংস্থাগুলো তাদের পরিষেবা পর্যালোচনা করছে। মক্কা মদিনা ও প্রায় সহস্রাধিক পবিত্র স্থানে ওয়াইফাই সুবিধা দেওয়া হয়েছে। মক্কায় ডাউনলোডের গতি প্রতি সেকেন্ডে 255 মেগাবাইট এবং মদিনা মুনাওয়ারায় 292 মেগাবাইট। গত বছরের তুলনায় এবছর 6,200টি টেলিকমিউনিকেশন টাওয়ার যুক্ত করা হয়েছে এবং 5G প্রযুক্তির সেবা নিরবিচ্ছিন্ন করতে 4,000 টাওয়ার স্থাপন করা হয়েছে। এই সেবার মাধ্যমে তারা সহজেই হজ সম্পর্কিত বিভিন্ন গাইডলাইন জানতে পারবেন। একই সঙ্গে হজের বিধান সম্পর্কিত ভিডিওগুলোতে থেকে বিভিন্ন তথ্য জানতে পারবেন। এছাড়াও তারা সৌদিতে অবস্থানের পুরো সময় হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বিভিন্ন দিক নির্দেশনা জানতে পারবেন। প্রসঙ্গত, আগামী 14 জুন শুক্রবার থেকে শুরু হচ্ছে পবিত্র হজ। সৌদি আরবের অভ্যন্তরীণ এবং সারা বিশ্ব থেকে দেশটিতে জড়ো হওয়া হজযাত্রীরা এই দিন থেকে হজের যাবতীয় আমল পালন শুরু করবেন। জিলহজ মাসের চাঁদ দেখার পর এই ঘোষণা দিয়েছেন সৌদির সুপ্রিম কোর্ট। এ মাসেরই 10 তারিখ ঈদুল আজহা বা কুরবানির ঈদ পালন করেন মুসলিমরা। আর ঈদুল আজহার 2 দিন আগে থেকে শুরু হয় হজের কার্যক্রম। সৌদির সরকারি তথ্য অনুযায়ী এবার বিশ্বের বিভিন্ন দেশ থেকে সৌদিতে হজ করতে গিয়েছেন প্রায় 20 লাখ মুসল্লি। গত বছর এর সংখ্যা ছিল 18 লাখের কিছু বেশি। প্রবাসের সকল আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।